অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, যে সময়ের জন্য, যে ক্ষণের জন্য অপেক্ষা ছিল গোটা দেশের, সপ্তদশ অর্থাৎ 17তম লোকসভা নির্বাচন দেশের কি দিন কি কোন ক্ষণে কিভাবে অনুষ্ঠিত হবে তার বিস্তারিত অর্থাৎ নির্ঘণ্ট দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গোটা দেশে 7 দফায় ভোট হবে। এই 7 দফায় 19শে এপ্রিল থেকে শুরু করে 1 জুন পর্যন্ত মোট 7টি দফার প্রত্যেকটি দফাতেই পশ্চিমবঙ্গেও ভোট হবে, অর্থাৎ এ রাজ্যে ভোট মোট 7 দফায়, উত্তরপ্রদেশ আর বিহারের সঙ্গে। আর নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা, মোট 4টে অপশক্তির বিরুদ্ধে, চ্যালেঞ্জের বিরুদ্ধে তারা লড়ছে এই নির্বাচনে। নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং অহিংস করবার জন্য। কি একেবারে প্রথম পেশি শক্তি, তারপরে অর্থশক্তি, তারপরে ফেক নিউজ অর্থাৎ মিস ইনফরমেশন, আর সবশেষে নির্বাচনের আদর্শ আচরণবিধি যেভাবে ভঙ্গ করা হয় তার বিরুদ্ধে লড়াই। এই আদর্শ আচরণবিধি ভঙ্গ করার মধ্যে অনেক কিছু, কিন্তু মূলত প্রথম 3টে অর্থাৎ একদিকে পেশি, একদিকে অর্থশক্তি, আর 3 নম্বর ফেক নিউজ আর হেট স্পিচ অর্থাৎ ঘৃণা ভাষণ ছড়া। পশ্চিমবঙ্গে এই ট্র্যাডিশন বড় ভয়ঙ্কর। বিশেষ করে ইদানিংকালে পশ্চিমবঙ্গে পেশি শক্তির সঙ্গে সঙ্গে অর্থশক্তির ব্যবহারের অভিযোগও বড় বেশি করে এবং ভয়ঙ্করভাবে আসছে। আর হেট স্পিচ, সে তো আমাদের অঙ্গাঙ্গিভাবে যুক্ত প্রত্যেক দিনের সঙ্গে। প্রত্যেক দিন কোনো না কোনো নেতা ঘৃণা ভাষণ ছড়িয়ে থাকেন এ রাজ্যে, ভোট থাক আর না থাক, আর ভোট এলে তা বেড়ে যায়। একেবারে শুরুতেই জাতীয় নির্বাচন কমিশনের রাজীব কুমার তার আজকের সাংবাদিক বৈঠকের নির্বাচিত অংশে চোখ রাখ, নির্বাচন ঘোষণা এবং তাদের চ্যালেঞ্জ, মূল চ্যালেঞ্জ। সবার আগে চোখ রাখি নির্বাচন ঘোষণা যেভাবে হলো, অর্থাৎ যে নির্ঘণ্ট হলো তার দিকে। 19শে এপ্রিল, আমি প্রথমে রাজ্যের কথাতে আসি। গোটা দেশেও যেভাবে 19শে এপ্রিল থেকে 1 জুন, সেভাবে রাজ্য 19শে এপ্রিল থেকে 1 জুন প্রত্যেকটি দফাতেই ভোট গ্রহণ হবে। 19শে এপ্রিল 3টি আসনের জন্য, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি আসনের জন্য ভোট। পরের ভোট 26শে এপ্রিল, দ্বিতীয় দফা দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, আরও 3টি আসন, এই 3টিও উত্তরবঙ্গেরই আসন। এরপরের ভোট একেবারে 7ই মে। লম্বা একটা গ্যাপ বা বড় একটা মাঝখানে সময় ফাঁকা আছে। নির্বাচন কমিশনার এটাও জানিয়েছেন যে বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ভোটে যেভাবে ব্যবহার হবে, পর্যবেক্ষকদের যেভাবে ব্যবহার করা হবে, তাদের যাতায়াতের সুবিধা এক রাজ্য থেকে অন্য জায়গা বা এক রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্যই এত লম্বা গ্যাপ রাখা হয়েছে। 7ই মে তৃতীয় দফায় রাজ্যে ভোট হবে আবারও, মূলত উত্তরবঙ্গে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, তার সঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আর মুর্শিদাবাদ, এই 2টি আসন। এরপরের ভোটটা পুরোটাই অর্থাৎ তৃতীয় দফার পরে বাকি 4টে দফায় কিন্তু এই রাজ্যে দক্ষিণবঙ্গের ভোট, যার 13ই মে চতুর্থ দফা বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। অর্থাৎ যদি সাদা চোখে দেখি তাহলে মুর্শিদাবাদ জেলার 1টি আসন, বহরমপুর, নদিয়ার 2টি, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমানের 3টি, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, পূর্ব বর্ধমানের এবং আসানসোল, পশ্চিম বর্ধমানের, বোলপুর এবং বীরভূম জেলার এই জেলাগুলিতে ভোট। এরপরের ভোট 20শে মে, পঞ্চম দফা বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। মূলত গঙ্গার দুপার ধরে তার সঙ্গে জুড়ে গেছে আরামবাগ আর বনগাঁ। আপনি যদি গঙ্গার সোজাসুজি যান তাহলে আপস্ট্রিম, মানে যদি আপনি কলকাতা থেকে যাত্রা শুরু করেন তাহলে যত আপনি সামনের দিকে এগোবেন আপনার ডান হাতে এবং বাঁ হাতে যেভাবে পড়বে জেলাগুলো এবং শহরগুলো, হাওড়া, শ্রীরামপুর, হুগলি একদিকে আর অন্যদিকে পড়বে ব্যারাকপুর, ঠিক সেইভাবে রয়েছে ভোট এবং তার সঙ্গে জুড়ে গিয়েছে ওদিকে আরামবাগ, এদিকে বনগাঁ। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, মূলত রাঢ়বঙ্গ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের ভোট 25শে মে, ষষ্ঠ দফা। শেষ দফার ভোট, গোটা দেশের সঙ্গে এ রাজ্যে ভোট গ্রহণ করা হবে 1 জুন। এই দিনকে কোন কোন আসনে ভোট দেখে নিই। সবথেকে চ্যালেঞ্জিং ভোট লোকসংখ্যার বিচারে, বিস্তারের বিচারে এবং অবশ্যই গুরুত্বের জায়গা থেকে, তার কারণে সব হেভিওয়েট প্রার্থীরা থাকেন বা থাকবেনও। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, সন্দেশখালী যে আসনের অন্তর্গত, বারাসত, জয়নগর, মথুরাপুর এবং দমদম। অর্থাৎ কলকাতা লাগোয়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সবকটি আসন, তার সঙ্গে আরেকটু দূরের জয়নগর, আরেকটু দূরের মথুরাপুর আর ওদিকের বসিরহাট পরপর জুড়ে যাচ্ছে। এই
এতগুলো দফাতে অর্থাৎ মোট 7টা দফাতে ভোট পশ্চিমবঙ্গের জন্য গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা নির্বাচন কমিশন, একবার সেই কথাটাতে চোখ রাখবে। যা বললেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, শুনে নিন। मसिल पावर को कंट्रोल करने के लिए एडिक्वेट नंबर ऑफ सीएपीएफ वुड बी डिप्लॉयड। 24/7 एक नया प्रयोग हम इस बार कर रहे हैं। वी आर एस्टेब्लिशिंग, हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसिल पावर को कम करना। चुनावों में हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ब्लडबाथ बिल्कुल नहीं होना चाहिए। जहां भी हिंसा बची है, चाहे वो प्री पोल हो, चाहे वो ड्यूरिंग कैंपेनिंग हो, चाहे वो पोस्ट पोल हो, वी आर कमिटेड टू काइंड ऑफ बी वेरी वेरी अलाइव टू दिस सिचुएशन। और जो भी हमें सख्ती से करना होगा इसके लिए हम करेंगे ताकि ये प्रोविजन ना रहे। অর্থাৎ একদিকে অর্থের ব্যবহার, অপব্যবহার, পেশি শক্তি, হিংসা না ছড়াতে দেওয়া, ফেক নিউজের কথাও বলেছেন, মিথ্যে তথ্য ছড়াতে দেবো না, আর তার সঙ্গে সঙ্গে জুড়ে গিয়েছে হেড স্পিচ মানে ঘৃণা ভাষণ। শুনে নেব জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের, মুখ্য নির্বাচন কমিশনার, তার বক্তব্য। আর একবার ঘৃণা ভাষণ। हमारे सामने एक और बहुत बड़ी समस्या है और वो समस्या है चुनावी प्रक्रिया का, पॉलिटिकल डिस्कोर्स का घटता हुआ स्तर, जिसमें वी हैव सेट, वी आर पुटिंग पॉलिटिकल पार्टीज ऑन नोटिस। मीन्स we have asked political parties to give copy of our guidelines to each star campaigner. I mean, statements which inspire, which should inspire rather than divide. Issue-based campaign ho, hate speeches, religious speeches, private life ka criticism is what is absolutely avoidable. Now the time is during this election to go beyond advisories, take concrete action. ঘৃণা ভাষণ, বিদ্বেষমূলক প্রচার আটকাতে চায় কমিশন, পারবে কি? একটু আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে সভা শুরু করেছেন খুব সুন্দর করে, যার যাকে ইচ্ছে ভোট দেবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু মানুষের মাথায় ছাদ হয়নি বলবার জন্য টেনে এনেছেন শ্রীরামচন্দ্রের মাথায় ছাদ হওয়ার প্রসঙ্গটি। রাম মন্দির হয়েছে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের মাথায় ছাদ হয়েছে, আপনাদের মাথায় হয়নি। আমার প্রশ্ন, মানুষের মাথায় ছাদ জোগানোর জন্য বা তার মাথায় ছাদ জোগানো হয়নি এটা বলবার জন্য কোথায় কোথায় কোন কোন ভগবানের মাথায় ছাদ জোগানো হয়েছে এটা বলা কি খুব জরুরি? যদি তাই হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করে অস্বীকার করবেন এই পশ্চিমবঙ্গেরই দীঘাতে তারা দুটি বড় বড় মন্দির করে বা কোথাও মন্দিরের জন্য বড় জমি ছেড়ে দিয়ে সেখানেও দেবতার মাথায় ছাদ জোগানোর ব্যবস্থা করছেন? আসলে সবটাই বিদ্বেষমূলক প্রচার, কখনো জ্যান্ত মানুষের বিরুদ্ধে, কখনো মানুষের জ্যান্ত বিশ্বাসের বিরুদ্ধে, মানে দেবতার বিরুদ্ধে। আটকাতে পারবে কমিশন? আমার তাই আজকের প্রশ্ন, এই বিদ্বেষমূলক প্রচার হোক, পেশি শক্তি হোক, অর্থশক্তি হোক, 7 দফার ভোটে কি এর কোনো দফারফা হবে? আমার আজকের প্রশ্ন, আজকের অগ্রিবাদ। দফা ভাগেই দফা রফা তৃণমূলের ভোট সন্ত্রাস,